আজকে আমি আপনাদেরকে এই মহাবিশ্বের এমন কিছু প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেব যাদেরকে চাঁদা না দিলে আপনাকে জীবন দিতে হবে। এমন কিছু প্রাণীর যারা বসবাস করে আমাদের এই মহাবিশ্বে, যাদেরকে সম্পত্তি না দিয়ে তারা আপনার চোখে আঙ্গুল তুলিয়ে আপনার চোখ উপড়ে ফেলবে। এমন কিছু প্রাণীর সাথে আজকে পরিচয় করিয়ে দেব যাদেরকে চাঁদা না দিলে তারা পাথর দিয়ে আপনাকে মেরে দিয়ে প্রাণ নাশ করবে এবং তারা সে লাশের উপর নাচ গান এবং উল্লাস করবে। এইসব বীভৎস এবং ভয়াবহ নিকৃষ্ট প্রাণীগুলো আমি শুনেছি তারা আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে আমাদের একটা সৌরজগৎ আছে। হ্যাঁ, তারা এই সৌরজগতের মধ্যে একটা গ্রহ আছে, সেই গ্রহটার নাম সম্ভবত পৃথিবী। হ্যাঁ, পৃথিবী। এই পৃথিবী নামক যে গ্রহটা দেখতে পাচ্ছেন, এই গ্রহের মধ্যে তারা বসবাস করে। আরও একটা মজার বিষয় এবং ইন্টারেস্টিং বিষয় হলো, এই পৃথিবী নামক যে গ্রহটি দেখতে পাচ্ছেন, তারা শুধু একটি কোণায় বসবাস করে। আমরা যদি একটু জুম ইন করি, একটু জুম ইন করলে দেখা যায় এই যে পেয়েছি এই লাল চিহ্নিত করে মানচিত্র যেটি দেখা যাচ্ছে, এটির নাম আমার মাথায় এখন মনে আসতেছে না। এই লাল চিহ্নিত মানচিত্রের নাম কি? আমার মনে হচ্ছে সম্ভবত বাংলাদেশ। আমি যে ধরি সম্ভবত বাংলাদেশ হতে পারে এটার নাম। তো আপনারা কি জানেন এই মানচিত্রটির নাম, সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন, এই যে নিকৃষ্ট প্রাণীগুলো তারা এই মহাবিশ্বের সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, যার কারণে তারা এই ক্ষুদ্র এই পৃথিবী নিয়ে প্রাণনাশ, চান্দা, খুন, মারামারি, হ্যাঁ, এইসব কর্মকাণ্ডে জড়িত। আমরা যদি একটু মহাবিশ্বের দিকে যাই, একটু সৌরজগতের দিকে যাই, দেখুন এটা হলো সূর্য। এই সূর্যের চারদিক দেখুন বালিকণার মতো ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো গ্রহ নক্ষত্র। আর এই গ্রহ নক্ষত্রগুলোর 90%, অর্থাৎ 100টা গ্রহের মধ্যে 90টা গ্রহ হলো আমাদের পৃথিবীর চেয়ে তো কয়েক লক্ষ গুণ বড়। আর এরকম কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ উপগ্রহ নিয়ে আমাদের এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো মিল্কওয়ে গ্যালাক্সি। এই মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে কোটি কোটি গ্রহ আছে, উপগ্রহ আছে। এই মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে আমাদের যদি সৌরজগৎ না থাকে, তাহলে এই মিল্কওয়ে গ্যালাক্সির কোনো কিছু যায় আসে না। কারণ এই মিল্কওয়ে গ্যালাক্সি আমাদের মতো এরকম অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগৎ আছে। তাহলে একবার ভাবে দেখুন, এই মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে শুধু একটা মাত্র পৃথিবী, এই গ্রহের মধ্যেই পৃথিবীতে যত প্রকার প্রাণীর বসবাস, আর অন্য কোথাও কোনো জায়গায় কোনো প্রাণীর অস্তিত্ব নেই। তাহলে একটা জিনিস ভেবে দেখেন, এই মিল্কওয়ে গ্যালাক্সি থেকে যদি আমাদের এই পৃথিবীটা বা আমাদের সৌরজগৎটা নাই হয়ে যায়, আমাদের এই মিল্কওয়ে গ্যালাক্সির কোনো কিছু যায় আসে না। কারণ তাদের আরও অনেকগুলো সৌরজগৎ আছে, কোটি কোটি গ্রহ আছে, নক্ষত্র আছে, সেগুলোকে নিয়ে চলতেছে। এই হচ্ছে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি। তাহলে আপনি একবার ভেবে দেখুন, আপনি আমি কত সামান্য, কত নগণ্য এই মিল্কওয়ে গ্যালাক্সির তুলনায়।